তুই রে রাশেদ, তুই তোর চাষিরে বলে মারছস? বুঝলাম না তুই আর গায়ে হাত দিতেছস কি লিগা? এই যে আম্মা, তুমি কোনো কথা কবে না, কই দিলাম চুপ। তুমি শুধু যত নষ্টের মূল। এই কি নষ্টের মুখ আমার মাছ মাছ আবার দাদুর কথা বলছিস কেমন দেখছো তোমার বাইক কি রে? কি সে কি রে, তুই আমার গাত দিছস? অপায় তো হাত দিছি পাড়াই নাই যদি একবার পাড়ামো কেমন বেদব? আপনি এটা কথা বলবেন না কি করবি? কি করবো রাশেদ, চুপ ভাবি কি সে ভাবি অনেক সম্মান দিছি বেশি সম্মান দেব না একবার রাত্রে দেখা হয় তাই জন্য ম্যাক করে তোর নামে তোর বাপের কাছে আমি বিচার দিতাছি, রাখ। আমার বাপি কইছে তো মোবাইল টাইম পাড়াইতে আমার দাদুর লাগি কথা বুঝছ নাই রাশেদ আম্মা তুমি আজকে কোনো কথা কইবা না আজকে যে কথা কইবে এটাই বাসে যাই করমু আমার দাদির নামে কোনো কথা হইব না এই ঘরে কি হইছে? সমস্যাটা কি? তুই তো চাচার গায়ে হাত তুলতাছস কেন? আমার মতো চাচা মা দরকার নেই কি করছে তোর আমার চাচা? আজকে হয়তো এই করমু এই তোমার বাড়ি আপনি চোপড়া রাশেদ কি হইছে আমারে তো বলবি? কি বলবো এই বেডি দাদির চুলার বাড়িতে ধাক্কা দিয়ে হাওয়াই দিছে দাদি মনে হয় ভাত খাইছে এই লেগে কে আপনি এত বড় সাহস দিছে কে আচ্ছা ভাত খাইছে ফালাই দিছে আমারে তো বলতে পারতি তাই না? কি বিচারটা তুমি করতা ওর এত বড় সাহস হবে কেমনে দাদির ধাক্কা দিল কেমনে সাহসটা দিছে কে আচ্ছা আম্মা আপনার ভাত খাইতে ইচ্ছা করছে আপনি তো বইলেই খাইতে পারতেন তাই না? কে না এই বইলে- বাসা আর বলা লাগবো কে হ্যার বাসা হেছে খাইবো কার কামাই খায় হ্যার বলাই কামাই খায় দেখছেন আপনার বলা আপনি আপনি দেবা রাশেদ আমার আশে চাষুত করবা না আরে এই বান্দির পুতে তুই বোর কত না লাফাস খালি না তোর কিছু কই না দেখা তোর একবার ধরে শেষ করে দেবো আজ তুই তো দুই বাসে ধরে যাবি আর তুমি বেশি কথা বলো তোমার বাসে ধরে করবো তোমার চাচা হয় কিন্তু চাচা আমি তো তোর সাহস দেখতে চুপ! এত কথা বসকে এত কথা বসকে আসতেছি আর দাদি তুমি দরজা খুললা আম্মু কই ও তোর মা কাজ করতেছে। ওরে আমার ভাই তুই তো ঘামাই গেছিস গা। আয় 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 এনে আগে জিরা এলো একটু। বাইরে অনেক রোদ না, ও অনেক গরম পড়ছে। অতিরিক্ত পড়াশোনা ঠিক মতন করস তো? হ্যাঁ দাদি তোর বাপে অনেক কষ্ট করে হে বিদেশে বইয়া, তুই যদি পড়াশোনা না ঠিক মতন করস তোর বাপে কিন্তু অনেক কষ্ট পাইব। এই যে শোন, আমি বড় হইতেছস তুই, আজে বাজে পোলাপানের সাথে চলিস না ভাই, ভালো হইয়া চলাফেরা করিস, তোরে মানুষ ভালো দেখলে ভালো কইব, আর খারাপ পোলাপানের সাথে চললে মানুষ কিন্তু খারাপ কইব। আর দাদি তুমি কি খাওয়া দাওয়া করছো এই স্কুল দিয়ে এখানে বসে রইছো কেন? হ্যাঁ স্কুল দিয়ে আইছো তুমি, ও রুমের ভিতরে যাবে ফ্রেশ হইবা। আর আপনারও বলিহারি, আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ আপনার সাথে থাকতে থাকতে আমার পোলাটা বেয়াদব হয়ে গেছে, আমার অসভ্য ছোট। হয়ে গেছে। চুপ! আবার দেখছেন কিভাবে মুখে মুখে তর্ক করে? হ্যাঁ আপনি যত নষ্টের মূল, আপনি আমার ছেলেটারে বেয়াদব বানাইছেন, মুখে মুখে তর্ক করা শিখাইছেন। যা তুমি যা। অতিরিক্ত কথা কও দাদির লোক কথা কম না কার লোক কথা কম আলাদিন এই একদম মুখে মুখে তর্ক করবেন না, যা রুমে যা, যাই ফ্রেশ হ। লাগিয়ে থাও হ্যাঁ আমি দেখি তোরা যাইতে বলছি, যা। এই যে ন্যাকামি না কম করবেন, আর আপনারা বইলে দি আমার পোলার সাথে কথা কম বলবেন। তুমি এমনি কথা কও কি লেগে? আমি আমার নাতির সাথে কথা কমু না? হ্যাঁ কথা না একটু কম বলবেন, বুঝছেন? কথা কম বলবেন। এই আপনার সাথে চলে চলে না আমার পোলাটা একদম নষ্ট হয়ে গেছে। আমার মা আসলো, আমার মার সাথে ঠিক মতো কথা বলে না, ঠিক মতো ধারে যায় না, ঠিক মতো নানুকে একটা ডাক দেয় না। এই আপনার মানে কি যে করছেন আমার পোলাটারে আল্লাহ মাবুতি ভালো জানে। আবার দেখেন বুড়া বয়স আবার কোনো কিছু কইরেন না, সাবধান। কি বেয়াদবের বেয়াদব, বাপ মায়ের তো শিক্ষা দিকে কিছুই দেয় না। মা একটা আয়ে শয়তানের আফেজ, ওই শয়তানের কথা শয়তানই হয়েছে, মার মতনই একদম পুরা খবিস। আমি মনে হয় পর আমি আমার নাতের সাথে কথা কমু না? হ্যাঁ আমার রক্ত বইতেছে অশরীরে, আমি কথা কমু না? কে কথা কইব? এই বেডি লেগে না একটু কথাও কইতেই না সেটার লোকে, একটু বইসা যে নাতি আর দাদি কথা কমু তাও পারি না। আম্মা 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 ধরেন তো আমার এই কাপড়গুলো ধুইয়া সুন্দর করে তারপর ছাদের রোদ দিয়ে আসেন। আমার শরীরটা না আজকে অনেক খারাপ লাগতেছে বুঝছেন। আরে দাদি তুমি কার কাপড় বললে কই যাইতেছো ও ওই যে তোর চাচের কাপড় চোপড় দইতে দিছে, দইতে যাইতেছি। আর চাচির কাপড় তুমি ধুইবা গাড়ি কেমন কথা কও
তো চাচি দিছে তোর লেগে, ওর বলে শরীরটা ভালো না। হ্যাঁ দিব। চাচি কই? চাচি, চাচি চিল্লাইতেছিস কে? থাক না, আমি ধুয়ে দিতেছি। কে তুমি? আপনার জামা কাপড় হ্যাঁ দিব কে? ওইটাই কি আমি তোমার জিজ্ঞাসা অবশ্যই আমার দাদা আপনার জামা কাপড় ধুয়াইবেন, আপনার সাহস দিচ্ছে কি? আস্তে কথা বলো। আস্তে কথা বলার জিনিস না তো এটা, আপনাদের কষ্টে নেওয়া কাম। আপনার জিনিস আপনি ধুইবেন, আপনি হ্যাঁ দিবেন তো দিয়ে দিবেন আপনার শাশুড়ি। তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো কখন কি করবো, কারে দিয়ে কি করাবো না করাবো? অবশ্যই আমার দাদির দিয়ে কিছু করাইতে হলে আমার আগে পারমিশন লওয়া লাগবে। আরে বাবা রে বাবা, তোমার আম্মারে বইলো তোমার দাদিরে দিয়ে কিছু করানোর আগে তোমার পারমিশন নিতে। তুমি এই তো, এই ধরেন আপনার কাপড় চোপড় আপনার ধুইয়া লইবেন, হ্যাঁ কোনো সময় কিছু করবেন না। বেয়াদবির কিন্তু একটা লিমিট থাকে রাশেদ, বেয়াদবি কম করবা। আমাজন কই যাইবো? ওই তুমি ঘরে যাও। ভাবি, ভাবি, বড় ভাবি, কি সমস্যা? আপনার ছেলে কিন্তু দিন দিন অতিরিক্ত বেয়াদব হয়ে যেতেছে। কেন, কি করছে? আমি আম্মারে বলছি কাপড় চোপড় ধুয়াতে, ও আমার সাথে যা তা ব্যবহার শুরু করছে। এটা তো ওর দোষ না, এটা তো ওনার দোষ। ওনাকে বলো, উনি আমার ছেলেটাকে না খারাপ বানাইছে। দিন দিন আমার ছেলের মাথাটা খাইতেছে চিবাইয়া চিবাইয়া। আমার চিল্লায় না, তুমি অতিরিক্ত চিল্লাও, জানি না। তুমি কথা বলবি না। ঠিকই আছে, আর আর দুটো দেন না। মার মুখে মুখে তর্ক করস। আরে মারতাছো কে বাবা? এই শিক্ষা দিছি তোরে, হ্যাঁ? যে মার মুখে মুখে, চাচির মুখে মুখে তর্ক করবি? আর তুমি তোমার শাশুড়ির মনে কেমন তর্ক করো? তোমার একটু শরম লাগে না? হ্যাঁ তোমার মুরব্বী। উনি মুরব্বি, সেটা আমরা বুঝে নেব। মুরব্বি বুঝে নেব, সেখানে তোমার কথা বলতে বলি নাই। তুমি যাও আর পড়তে বসো, যাও। কানা চোখে দেখে না তোমরা? আপনি আর কথা বলেন না। আমি বুঝলাম না, আই জান জান। কই যাইবো সরো। দেখছেন ভাবি, এটা যদি আমার ছেলে হইতো না, কানে নিচে কষে একটা থাপ্পড় কি দাবো দিবেন আপনি? কি দাবো দিবেন? রাশেদ, তুমি চুপ, অতিরিক্ত কথা কও তুমি সব সময়। থাক থাক দাদু ভাই, মা চাচির সাথে এরকম ব্যবহার করতে হয় না। হইছে আর না, ঢং দেখান লাগবে না। বহুত ঢং দেখাইছেন, বুঝছেন? আমার পোলার মাথাটা তো চিবাই চিবাই খাইছেন, এখন আমাদের আর ওর মাথাটা চিবাই চিবাই খাওয়ার আপনার বাকি আছে। যদি এই দুইটা মাথা খাইতে পারেন তাহলে আপনার জীবনে সমাপ্ত ঘটবে। কইছো না আল্লাহর রাস্তে চুপ থাকো। তোমারা পড়তে যাইতে কইছি। আর চাচি তোমারে কইতেছি, তোমার এবার সাবধান করে দিলাম। আজকে তো একটা দিচ্ছি, আমি আমার দাদার মতো গাঁততে না, এটা খালি মাথায় রেখো। আহো। দেখছেন ভাবি, আপনার পোলার মাথাটা কেমনে ওই খাড়ের সব বুড়ি চাবায় চাবায় এই জন্যই না বলছিলাম পোলারে হোস্টেলে দিয়ে দেন, তাইলে মানুষের মতো মানুষ করতে পারবেন। এই বাসায় রেখা পোলা মানুষ করতে পারবেন না, উল্টা অমানুষ হইতাছে। কিভাবে আপনার ছেলে আমার থাপ্পড় মারলো, বড়দের মুখে মুখে তর্ক করে? আজকে আপনার দেওয়ার আসুক, আপনি যদি বিচার না করেন না, আপনার দেওয়ারের কাছে আমি বিচার দিব এটার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ। ওর বাপে আজকে ফোন দিয়ে এলো, ওর বাপের দ্বারা সব কমু যে ওর মা কেমনে কেমনে আমার ছেলেটারে খারাপ বানাইতেছে, আর ওরে আমি হোস্টেলে দেওয়ার ব্যবস্থা করতে। এটাই করেন ভাবি, এটা যদি না করেন না, তাহলে পোলার মানুষ করতে পারবেন না, পোলা পুরো অমানুষ হইব। ওই বুড়া বেরিয়েছে যত নষ্ট মন, এই বেরিয়ে যদি বাসা থেকে বের করতে পারতাম না, তাইলে মনে শান্তি পেতাম। ঠিকই বলছিস, এই বুড়া বেডেরে যদি একটু বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারতাম, তাহলে যদি ঘরের ভিতরে একটু সুখ শান্তি আইতো। তুমি সুখ শান্তি তো দূরের কথা, মানে আমার পোলাটারই নষ্ট করে ফেলাইতেছে। মানে কি যে চায় আমার পোলাদের, আল্লাহ মাবুতি ভালো জানে। পোলারা চায় হেরা চলে নিচে বাইন্দা রাখতে, বুঝছেন? আপনার পোলা আপনি দূর করতে চায়। কই শুনছো? আমার অফিসের ব্যাগটা দাও। এই নাও তোমার অফিসের ব্যাগ। শুধু সকালে হলে অফিসে যাবা, রাত্রে অফিস থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাইবা, বাড়ির কোনো খোঁজ খবর রাখবা না। কেন, বাড়ির কি খোঁজ খবর রাখবো? বাড়িতে কি ডাকাত পড়ছে? ডাকাতের থেকেও না বড় কিছু হইতাছে বাড়িতে, যা তুমি দেখতেছো না, শুনতেছো না। আচ্ছা কি হয়েছে বাড়িতে? কি হয় নাই, তোমার বড় ভাইয়ের ছেলে রাশেদ, ও আমার গায়ে হাত তুলছে কালকে। কি রাশেদ তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, কালকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল। আমি আম্মারে বললাম যে আম্মা, আমার একটা কাপড় আছে, আপনি যদি একটু ধুয়া দিতেন। সমস্যা নেই, আমি ছাদে নাইরা দিয়ে আসবো। এটা কেন বলছি, তোমার ভাইস্তা আমার সাথে যা তা ব্যবহার। আবার বলতেছে যে নেক্সট টাইম যদি এরকম কিছু দেখি, আমি এখন তো একটা থাপ্পড় দিছি, পরে না এর চেয়ে বড় কিছু আমি করতে পারবো। তুমি আমার রাত্রে কেন বললা না? রাত্রে তুমি সারাদিন অফিসে কাজ করছো, টায়ার্ড ছিলে, এই কারণে রাত্রে কিছু বলিনি। তুমি যদি এর কোনো বিচার না করো, আমি কিন্তু বাসা থেকে চলে যাব। আচ্ছা তুমি থামো, আমি দেখতেছি। রাশেদ, হ্যাঁ রাশেদ, রাশেদ, তুই নাকি তোর চাষের গায়ে হাত তুলছস? তুলছিলাম। কেন? হ্যাঁ জিজ্ঞেস করো কি লাগে তুলছি। হ্যাঁ রে, কি জিজ্ঞেস করবো? তোরে বলছি তুই বল, তেরামি কেন করস? তারা আমি কি হইলো এনে যে বিচার দিছে হ্যাঁ কো। দেখছো দেখছো কত বড় বেদব বানাইছে।
তোমার ভাইয়ের পোলাডারে তোমার ভাবি তো আর বানা নাই, তোমার মা যত নষ্টের মূল। আপনি সব- কথা মতো কম কইবেন। দেখছো তোমার সামনে আমার আঙ্গুল তুলে দিলে কথা বলে, একটু নিয়ে একটা ছেড়া নাক টিপ দিলে দুধ বেরিয়ে ও আবার আমার বলে আপনি কথা কম বলেন। আর তুমি সংসারে বুঝো কি? তোমার মা সারাদিন দাদির লাগে লাগিয়ে থাকেন কে? দেখছো তোরা কি দেখতে বলছে যে দাদির সাথে কি করে না করে? তোর কাজ হচ্ছে স্কুলে যাবি, লেখাপড়া করবি, বাসায় আসবি, খাবি দাবি, পড়তে বসবি। তোরা কি এত কিছু দেখতে বলছে? আমার দাদি বয়স্ক মানুষ, হ্যাঁ খারাইব কে? হ্যাঁ কেমনে কয় কাপড় চুপুর ধুইতে? তোর চাচির শরীর খারাপ রাখতেছে, পরের দিন ধুইব। পরের দিন দিবে মানে? শরীর ভালো হইব না? এই আজকে ভালো হয়ে গেছে, আজকে ধুইতো। কিভাবে তোমার মা তোমার ভাইস্তার মাথাটা খাইছে? তোমার মারে না বাসা থেকে বের করে এখনো সময় আছে, নাহলে 2 দিন পর এই পোলায় আর মারে আর আমার বাসার থেকে থুয়ে যাইব গা। আমার দাদির বাসাতে কে বাই করবো? এমন কোন বাপের বেটা আসেনি পাড়া দিয়ে মাইরালাম না বাই করবো বাসাতে? দেখছো পোলার সাহস কত বড়, তোমার সামনে আমার ঠেট দিয়ে যায়। আচ্ছা তুমি চুপ থাকো, আমি আজকে অফিসতে আসিনি, আর বড় ভাইয়ের সাথে আমি এই ব্যাপারে কথা বলতেছি। যাও ভিতরে যাও, ওর সাথে কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে? আমি আজকে অফিসের থেকে আসি আগে। যাও যাও ভিতরে যাও। ভাবি কই গেলেন ভাবি? আরে কি হয়েছে? সারাদিন না শুধু ঘুমায় থাকেন না, একটু পোলারের খোঁজ খবর রাখেন। কেন, রাশেদ আবার কি করছে? কি করে নাই বলেন? ওর চাচা ওরা ডাক দিয়ে জিগেলো, কি রে কালকে নাকি তুই তোর চাচির সাথে বাদিবি করছ? ও বলতেছে হ্যাঁ যা করছি একবারে ঠিক করছি। আমার দাদির যদি কেউ বাসা থেকে বের করতে চায় না, প্রয়োজন হলে না থুয়ে দিব, তারপর আমার দাদির এই বাড়িতে কেউ বাইর করতে পারবে না। এখনো সময় আছে, আপনার পোলারের শাসন করেন। রাশেদ, এই রাশেদ, যেমন কি শুরু করছো ঘরের ভিতরে? কি শুরু করছি? হুম, কিছুই শুরু করি নাই। কিচ্ছু শুরু করো নাই? বেদব ছ্যামরা, এই শিক্ষা দিতেছি তোমারে, এই জন্য পড়াশোনা করাইতেছি। গায়ে দিতেছো তুমি? তুমি তোমার চাচার মুখে মুখে তর্ক করছো কেন? হ্যাঁ, আমার লোক করছে কে? মানে হে তোমার সাথে করছে এই জন্য তুমি তার সাথে করবা? এখন সে তোমার থাপ্পড় মারবে, তার সেই অধিকার আছে। এখন তুমিও কি পাল্টা থাপ্পড় তারে মারবা? অবশ্যই। আমার কথা বলে অবশ্যই। মাস্টার যাই করছো, আমার দাদির হলে ঘরে যদি কোনো কথা হয় একটা পাড়ায় মেরালাম, দাদি আমার ইমোশন একটু করে দাম। দেখছেন ভাবি দেখছেন, শুধু আপনার পোলা দেখছে না ওরে খালি আমি ছাড় দিতেছি। আমার পোলালে না গলাত পাড়া দিয়ে আমি মেরা ফেলতাম, এমন অসভ্য পোলা মানুষ করতাম না। এখনো সময় আছে, পোলাডারে মানুষ কর, পুরা তো বানাইছেন অমানুষ একটা। দেখছো কি পোলা জন্ম দিছি, জন্ম দিয়েও কি ঠিক গেলাম নাকি? হ্যাঁ, আমার কথা শোনে না, চাচির কথা শোনে না, চাচার কথা শোনে না। ওনার দাদি নাকি ওনার ইমোশন, দাদি নাকি ইমোশন হয়। সারা জীবন মানুষের কাছে শুনে আইছি যে মা নাকি থাকে তার ইমোশন, আর এখন শুনি যে দাদি নাকি তার ইমোশন হয়ে গেছে গা। মানে জবানা যে কই চলে গেছে, আমি কেমন শাসন করবো? আমি পোলারে থাপ্পড় দিলে শোনে না, মারলে শোনে না, এরা করলে শোনে না, বুঝাইলে শোনে না, ঝাড়ি দিলে শোনে না। আমি বুঝামোটা কেমনে? না ওর বাপের দ্বারা কইতে হইব, না করলে আর উপায় নেই। শয়তান মহিলা, আপনার সাহস কত বড়? আপনি আমার রান্নাঘরে গিয়া খাবার চুরি করে খাইতেছেন। এখন পর্যন্ত আমি আপনার ছেলে খাই নাই, এত বড় সাহস আসে কোথা থেকে আপনার? সাহস কি দেখছো তুমি? তুমি আর গায়ে দিলা কে? এত সাহস পাইছো কই? এই! চুপ! দাঁড়াও! বেয়াদবের বাচ্চা বেয়াদব। এই কই তুমি শুনছ? চুপ! তুই আমার গায়ে কেন হাত দিলি? তুই দাদির গায়ে হাত দিলি? 100 বার দিবি। এই কই তুমি বসা? ভাবি ধরো। তোর সাহস না অতিরিক্ত বেড়ে গেছে। সাহসে কি দেখছেন আপনি? তোর দাদি আমার খাবার কেন চুরি করে খাইবো? আপনি খাবার আপনি বাজার করেন? আমার বাপে করে, আমার বাপে। তোর বাপেরটা তোর মায়ের রান্না করে। সব খাইবো, এই পাশে যা সব খাইবো। চালাই দিমু। মানেন? দি আপনার কথা শেষ মানেন? অসভ্য। তোর মতো আমি অসভ্য রে? আপনি অতিরিক্ত কথা আমার চাপা চাপা ভাঙ গেলাম ওইটা। আজ দিন লাগে দেখ লই। এগুলাই শিখান না? পড়ালেখা শিখাইবেন না, গুন্ডা বানাইতেছেন গুন্ডা। আর আরেকদিন আপনার দেখলে গা ধরে ঘর তো বাইক করে দিমু। কে বাইরে আর কে থাকে ওইটা আজকেই দেখা হুম, দিবি। দেখা যাইব না। তুই দেখবি তোর মতো ইট্টুয়ানি ছেড়ে না পাড়া দিয়ে গাইলা লাইতে পারি। শুধু তোর মার খাতিরে তোর কিছু বলি না, তো আজকে তোর ছাড় নেই। এই কই তুমি মাছ ঘরের ভিতরে সারাদিন ঘরের ভিতরে শুয়ে শুয়ে মোবাইল একটা টিপতে থাকে। ওই জানলা দিয়ে একটা ফালাই দিমু, এক জায়গায় সাথে সাথে আসতে পারে না। আরে কি হয়েছে? চেঁচাচেঁচি করতেছো, তোমার একটু বাথরুমে যেয়ে শান্তি পাম না? বাথরুমে আর যাওয়া লাগবো না, তুই আজকে তোর বাইস্তার বিচার করবি। আবার কি হয়েছে বাচ্চার লগে? কি হয় নাই? ও আমার ঠেট দিতেছে, ও আমার গায়ে আবার হাত তুলছে।
তোর মা চুন্নি বেডি অসভ্য মহিলা শয়তান খাচ্চর কোথাকার। আমি রান্না করে রাখাইছি, আমার রান্না করা সব তরকারি খাই বলছে, রাত খাই বলছে, আর আমি খাবো কি? এটা কেন বলছি? তোর ভাইস্তা জুই লাগাছে আর মা টাইনা খাইতে পারে না, আমার লাগা তো করে। ও আবার তোমার গাদ দিয়েছে? হ্যাঁ, আজকে যদি এর একটা বিচার না করছো না, আমি কিন্তু যাবো গা। আও আমার লাগাও। কি রে রাশেদ, তুই তো চাষিরে বলে মারছস? বুঝলাম না তুই আর গায়ে দিতেছস কি লিগা? এই যে আম্মা, তুমি কোনো কথা কবে না, কই দিলাম চুপ। তুমি যত নষ্টের মূল। এই কি নষ্টের মুখে আমার মাছ মাছ আবার দাদুর কথা বলছিস কেমন? দেখছো দেখছো তোমার ভাইস্তা। এই চল। কি রে কিসে কি রে, তুই আমার গাদ দিছস? সবাই তো হাত দিছি পাড়াই নাই, যদি একবার পাড়ামো। কেমন বেদব। আপনাকে এটা কথা বলবেন না? কি করবি? কি করবো? রাশেদ চুপ। ভাবি কি রে? ভাবি অনেক সম্মান দিছি, বেশি সম্মান দেবো না, একবার লাত্তি দেওয়া ট্রাই করে ম্যাক খাবে। তোর নামে তোর বাপের কাছে আমি বিচার দিতাছি, রাখ। আমার বাপি কইছে তোকে অল টাইম পাড়াইতে, আমার দাদুর কি কথা বুঝছ নাই? রাশেদ, আম্মা তুমি আজকে কোনো কথা কইবা না, আজকে যে কথা কইবে এটাই বাসে যাই করমু। আমার দাদির নামে কোনো কথা হইব না এই ঘরে। কি হইছে? সমস্যাটা কি? তুই তো চাচার গায়ে হাত তুলতাছস কেন? আমার মতো চাচা আমার দরকার নেই। কি করছে তোর চাচা? আজকে হয়তো এই করমু। এই তোমার বাড়ি? আপনি চোপড়া রাশেদ, কি হইছে আমারে তো বলবি? কি বলবো, এই বেডি দাদির চুলার বাড়িতে ধাক্কা দিয়ে হাওয়াই দিছে। দাদি মনে হয় ভাত খাইছে এই লেগে। কে আপনি এত বড় সাহস দিছে কে? আচ্ছা, ভাত খাইছে, ফালাই দিছে, আমারে তো বলতে পারতি, তাই না? কি বিচারটা তুমি করতা? ওর এত বড় সাহস হবে কেমনে? দাদি ধাক্কা দিল কেমনে? সাহসটা দিছে কে? আচ্ছা আম্মা, আপনার ভাত খাইতে ইচ্ছে করছে, আপনি তো বইলেই খাইতে পারতেন, তাই না? কে না এই বইলে- বাসায় বলা লাগবো কে? হ্যার বাসা হেঁচে খাইবো, কার কামাই খায়? হ্যার বলাই কামাই খায়। দেখছেন আপনার পোলা? আপনি দেবার রাশেদ, আমার রাশেদ রাশেদ করবা না। আরে এই বান্দির পুতে তুই বোর কত না লাফাস খালি না, তোর কিছু কই না দেখা, তোর একবার ধরে আমি শেষ করে দেবো। আজ তুই তোর দুই বাসে দেখে যাবি, আর তুমি বেশি কথা বলো, তোমার বাসে দেখাই করবো। তোমার চাচা হয় কিন্তু। চাচা আমি তো তোর সাহস দেখতে চুপ! এত কথা বসকে, এত কথা বসকে। আচ্ছা আম্মা, আপনার কি সংসারটার ভিতরে অশান্তি না? আমার বুঝলাম জানি না না। আম্মা, আজকে একবার ভালোভাবে কই দে, আমার দাদির কোনো কথা হইব না। আমার দাদি আমার ইমোশন আবে, হ্যাঁ যে কথা কবে বাসে সপ্তাহে ভাই তুমি কি আমার বাপের সংসার করতে চাও? কথা কও। এখন সেই কৈফিয়ত কি তোর কাছে দিয়ে অবশ্যই আমার দিতে হইব। সেটা আমি তোর বাবার সাথে বান্দি বুঝবো। বুঝ তোর বেটা রাশেদ, উদস্তাকে লাত্তির গায়ে যা তুই। তোর না দেখা নেবো। তোরা আমার কি কইছ? আমার গাটা দেখা কইছিস তো বেটা না। তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, কই দিলাম। ওই পাল্লা আমার কিছু করিস শট। তোর কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, রাশেদ। আমি এটা কি করলি তুই দাদু ভাই? এইটাই উচিত। তোমার লাগে কেউ এই ঘরে এরকম করলে সপ্তাহে গাইতে করে দেবো। আর তুমি আম্মা দাদির লগে যদি এরকম করে দেখছোই তোর হাল, ওরকম তোমার সে ভালো হইব। যাও চলো ঘরে চলো। এই পোলা বলে আমি জন্ম দিচ্ছি, আমার পেটে রাখছি এই পোলা। মনটা চাইতেছে পেটটা কেটে হালাই দি। হালাই লাভ কি? জন্ম তো দিয়েই হেলাইছি, পয়দা তো কইরেই হেলাইছি। আমার শাশুড়িটাই ঠিকই, শাশুড়িটার লাগে অতিরিক্তই করা হয়েছে। যেমন ও করছে তেমনি আমি করছি। আমি তো তাও একটু লিমিটের মধ্যে করছি, ও তো লিমিট ছাড়া করছে। যা করছে ভালো করছে। যদি ঘরটা একটু সুখ শান্তি আয়।